ওল আর ইলিশ মাছ খুবই লোভনীয় একটা তরকারি। অনেকে খুবই পছন্দ করেন, আবার অনেকে আছে গাল চুলকানোর ভয়ে একদমই খেতে পছন্দ করেন না। তো কিভাবে রান্না করলে একদমই গাল চুলকাবে না সেই টিপস সহ আজকে আপনাদের সঙ্গে রেসিপিটি শেয়ার করব। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করছি যে যেখানে আছেন ভালো আছেন। আলহামদুলিল্লাহ আপনাদের দোয়াতে আমিও অনেক ভালো আছি। তো ভিডিও শুরুতে অবশ্যই একটা লাইক দিয়ে পুরো ভিডিওটি কন্টিনিউ করবেন। আমি এখানে ইলিশ মাছ এবং ওল কেটে নিয়েছি। এখন আমি চুলায় একটা কড়াই বসিয়ে পরিমাণ মতো পানি গরম করতে দিয়ে দিয়েছি। যখনই পানিটা গরম হয়ে গিয়েছে তখনই আমি এই যে ওলটা দিয়ে দিয়েছি। এখন আমি ওলের ভেতরে সামান্য একটু লবণ এবং হলুদের গুঁড়া দিয়ে ওলের সঙ্গে ভালো করে মিশিয়ে এখন আমি ঢাকনা দিয়ে 5 মিনিটের জন্য রান্না করব। এভাবে দিলে কিন্তু ওলের যে গাল চুলকানোর যে ভাবটা থাকে সেটা কিন্তু চলে যায়। আমি এখন ওল রান্না করার জন্য একটা পেস্ট তৈরি করব। পরিমাণ মতো পেঁয়াজ, রসুন, কাঁচামরিচ আর জিরার একটা পেস্ট তৈরি করে নিব, আর সাদা সরিষার একটা পেস্ট তৈরি করব। তো এই যে ওলটাও কিন্তু জাল করা হয়ে গিয়েছে। এখন আমি চুলার থেকে নামিয়ে সাদা পানি দিয়ে ভালো করে ধুয়ে নিব। এখন আমি চুলায় একটা কড়াই বসিয়ে পরিমাণ মতো তেল গরম করে নিয়েছি। এখন আমি ওল রান্না করার একটা সিক্রেট মশলা তৈরি করে নিব। তো এই যে আমি এখন পরিমাণ মতো পেঁয়াজ কুচি আর রসুন দিয়ে দিয়েছি। এখন আমি হালকা করে ভেজে এর ভেতরে জিরা দিয়ে দিব। জিরাটা দিয়েও আমি ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিব। আমি যতক্ষণ না পর্যন্ত কালার চেঞ্জ হয়ে যাচ্ছে ততক্ষণ পর্যন্ত ভেজে নিব। দেখতে পাচ্ছেন কালারটা কিন্তু চেঞ্জ হয়ে গিয়েছে। এখন আমি একটা পাত্রে তুলে নিব। এটাও কিন্তু আমি পেস্ট করে নিব, এটা আমি পরে ব্যবহার করব। তো ওই তেলের ভেতরে আমি পেঁয়াজ রসুনের যে পেস্ট তৈরি করে রেখেছিলাম সেটা দিয়ে দিয়েছি। এখন আমি এর ভেতরে একে একে গুঁড়া মশলাগুলো দিয়ে দিব। টেস্ট অনুযায়ী লবণ, পরিমাণ মতো হলুদের গুঁড়া, ধনে গুঁড়া দিয়ে দিয়েছি। এখন আমি মশলাটা ভালো করে নেড়ে চেড়ে কষিয়ে নিব। যখন কষানো হয়ে যাবে তখন আমি মাছগুলো দিয়ে দিব। আমি মাছটা ভালো করে কষিয়ে তারপরে রান্না করব। অনেকে আছে মাছ ভেজে রান্না করতে পছন্দ করে, তবে আমি মনে করি ইলিশ মাছ কষিয়ে রান্না করলে সেই তরকারির টেস্ট ভালো আসে। তো এই যে মাছের ভেতরে আমি সামান্য একটু পরিমাণে পানি দিয়ে দিয়েছি। পানিটা দিয়ে মাছের সঙ্গে ভালো করে মিশিয়ে নিব। এখন আমি ঢাকনা দিয়ে 5 মিনিটের মতো জাল করে নিব। এর ভেতরেই কিন্তু মাছটা ভালোভাবে সিদ্ধ হয়ে যাবে এবং কষানো হয়ে যাবে। এখন আমি ঢাকনা তুলে মাছটা আবারও একটু নেড়েচেড়ে একটা পাত্রে তুলে নিব। এখন আমি ওই মশলার ভেতরেই যে সরিষার একটা পেস্ট তৈরি করে রেখেছিলাম সেটা দিয়ে দিয়েছি। এখন আমি মশলার সঙ্গে খুব ভালো করে মিশিয়ে নিব। আমি কিন্তু সরিষাটা ভালো করে কষিয়ে নিব যাতে সরিষার থেকে যে কাঁচা গন্ধ সেটা চলে যায়। যখন মশলাটা ভালো করে কষানো হয়ে যাবে তখন আমি এর ভেতরে ওলগুলো দিয়ে দিয়েছি। আমি কিন্তু চুলার আঁচটা মিডিয়ামে রেখে ওলটা একটু সময় নিয়ে ভালো করে কষিয়ে নিব। ভালো করে কষানো হয়ে গিয়েছে। আমি এখন এর ভেতরে পরিমাণ মতো গরম পানি দিয়ে দিয়েছি। আমি এখন ওলটা একটু সিদ্ধ করে নিব। এখন আমি ঢাকনা দিয়ে 5 মিনিটের জন্য জাল করে নিব। 5 মিনিট হয়ে গিয়েছে, দেখতেই পাচ্ছেন ওলটা যেহেতু খুবই দ্রুত গলে যায় সেই ক্ষেত্রে কিন্তু ঘন ঘন নেড়ে দিতে হবে, না হলে কিন্তু নিচে লেগে যেতে পারে। ওলটা কিন্তু প্রায় সিদ্ধ হয়ে এসেছে। আমি এই পর্যায়ে আর ঢাকনা দিব না, যেহেতু নিচে লেগে যাচ্ছে। আমি অনবরত নেড়ে চেড়ে এর ভেতরে এখন আমি পরিমাণ মতো ঝোলের পানি অ্যাড করে নিব। এই ওলের তরকারিতে কিন্তু ঝোলের পানি একটু বেশি করে দিতে হয়, না হলে কিন্তু যখন ঠান্ডা হয়ে যায় তখন অনেকটা শুকিয়ে আসে। এখন এই যে আমি ওলের সঙ্গে পানিটা ভালো করে মিশিয়ে নিচ্ছি। যখনই পানিতে বলক উঠে যাবে তখন আমি এর ভেতরে মাছগুলো দিয়ে দিয়েছি। মাছটা দিয়ে এখন আমি ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিব। ওলের তরকারি কার কার পছন্দ অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবেন না। আমার তো অনেক বেশি ভালো লাগে। এখন আমি ঢাকনা দিয়ে 5 মিনিটের জন্য রান্না করব। 5 মিনিট হয়ে গিয়েছে, দেখতে পাচ্ছেন ঝোলটা কিন্তু অনেকটাই ঘন হয়ে এসেছে। আমার রান্নাও কিন্তু প্রায় শেষের দিকে। আমি এখন এই পর্যায়ে এর ভেতরে যে সিক্রেট মশলাটা তৈরি করে রেখেছিলাম সেটা দিয়ে দিয়েছি। এখন আমি নেড়ে চেড়ে ভালো করে মিশিয়ে নিব। এখন আমি ঢাকনা দিয়ে আবারও 5 মিনিট মতো রান্না করে নিয়েছি। দেখতে পাচ্ছেন ঝোলটা কিন্তু একদমই ঘন হয়ে গিয়েছে। এই পর্যায়ে আমি চুলাটা বন্ধ করে চুলার থেকে নামিয়ে নিব। দেখেই কিন্তু অনেক বেশি লোভনীয় লাগছে। আপনারা যদি সেমভাবে রান্না করেন একদমই গাল চুলকাবে না। তো আজকের ভিডিওটি আমি এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।